আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল এর নিলাম। এই নিলামে অংশ নিতে 1355 জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন, কিন্তু আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকায় জায়গা দিয়েছে মাত্র 350 জন ক্রিকেটারকে। এই তালিকায় নাম নিয়ে আইপিএল এর বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারেরও। আইপিএল এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। গত কয়েক বছর ধরে আইপিএলে অনিয়মিত হলেও লম্বা সময়ে আইপিএলে খেলেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে তার, তবে এবার প্রাথমিক তালিকায় নাম দিয়েও চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি তার। এবারের আইপিএলে দেখা যাবে না ফাফ ডু প্লেসিকে। নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটাল। সর্বশেষ আসরে দিল্লি সহ অধিনায়কের দায়িত্বে ছিলেন ফাফ। আসন্ন মৌসুমে আইপিএলের পরিবর্তে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল-এ খেলবেন তিনি, তাই নিলাম থেকে সরে গেছেন ফাফ। আইপিএলের লম্বা সময়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তবে এবারের আসরে আর রাসেলকে মাঠে দেখা যাবে না, কারণ কিছুদিন আগে আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে খেলোয়াড় হিসাবে না থাকলেও কেকেআর এর পাওয়ার কোচ হিসাবে তাকে কেকেআর এর ড্রেসিং রুমে দেখা যাবে। আইপিএলে 8 মৌসুম খেলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, তবে এবার আইপিএলের নিলামের নাম নেই মঈনের। একই সময়ে মাঠে গড়াতে যাওয়া পিএসএল-কে বেছে নিয়েছেন তিনি। দর্শক, এই ছিল স্পোর্টস এর আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।